হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমি নন্দিতা, আর তোমরা দেখছো নন্দিতাস লাইফস্টাইল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমার কাছে অনেক দামি। তো দেখো, আজকে সকালটা শুরু করেছি অনেক সকালেই, কিন্তু সকাল থেকে ভিডিও করা হয়নি। তো তারপরে দেখো, এখানে জামা কাপড় কেচে নিচ্ছি। আর আজকে বিছানা চাদরটা কেচেছি। বিছানা চাদরটা খুব একটা নোংরা হয়নি, তাও কাচতে হয়েছে। কালকে রাত্রে বাবু বিছানার চাদরের ওপরেই পটি করে ফেলেছিল, তার জন্য। তো দেখো, একে একে বাকি জামা কাপড়গুলো আমি মেলে নিচ্ছি। তো এখনের ওয়েদারটা তো সবাই জানো, আকাশে মেঘ, তাও জামা কাপড় কেচে মেলে দিতে হচ্ছে। তার মধ্যে দিয়ে দেখো, এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়লেও আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যেহেতু হাওয়া আছে আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটা আদৌ হবে কি না তারও ঠিক নেই, তো তার জন্য আমি জামা কাপড়গুলো মেলেই দিচ্ছি বাইরে। তো জোরে বৃষ্টি আসলে আবার তুলে নিতে হবে, এই আর কি। এখন মানে বর্ষাকালে এটাই তো কাজ, একবার জামা কাপড় মেলো, একবার জামা কাপড় তোলো। এটা শুধু আমি না, আমার সাথে সাথে হয়তো অনেকেই রিলেট করতে পারো। যাদের বাড়িতে ছোট বেবি আছে, বিশেষ করে তারা নিজেদের জামা কাপড় কাচো আর না কাচো, বেবিদের জামা কাপড় তো প্রতিদিন কাচতেই হয়। তো সেই মতন আমি সব কেচে ধুয়ে মেলে দিচ্ছি। কী আর করবো বলো, এগুলো তো টুকটাক প্রতিদিনের কাজ করতেই হয়। অনেকেই হয়তো ভাবে যে নন্দিতা তো প্রতিদিন শুধু জামা কাপড় কাচা মেলা এইসব ভিডিওই দেয়। কি করব বলো, এটা তো আমার ডেলি ব্লগ চ্যানেল, আর ডেলি আমি যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো জামা কাপড়টা আমাকে ডেলি কাচতে হয়, তাই ডেলি শেয়ার করি। তো দেখো, আজকে অনেকগুলো বাবুর জামা প্যান্ট হয়েছিল, কারণ কালকে অনেকগুলো জামা প্যান্ট মানে নোংরা করে ফেলেছিল, ভিজিয়ে ফেলেছিল, তারপর টয়লেট করে প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছিল। তো তার জন্য এগুলো করতেই হয়। তো দেখো, কাচাকুচি শেষ করে তারপর দুপুরবেলার দিকে স্নান করতে যাব। এমন সময় দেখি ডেলিভারি বয় এসছে, আমার একটা ডেলিভারি ছিল, তো সেটা দিতে। তো আমি সেটা নিতে চলে আসলাম। আর এখন দেখো, আকাশে রোদ উঠেছে, দেখেছো? সকালের দিকে বৃষ্টি, এখন আবার রোদ। তো দেখো, এখানে ডেলিভারি বয় আমার মানে পার্সেলটা খুঁজছে। তো আমি আবার বলছিলাম যে আগের দিন তো আমার পার্সেলটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তোমার কত টাইম লাগলো, ব্যাগ থেকে সব বের করে খুঁজতে হয়েছে। তো আজকে আবার খুঁজে পাওয়া যাবে তো? না, আজকেও টাইম লাগবে। তো বলছে যে না না, আজকে খুঁজে পাওয়া যাবে, আজকে দেরি হবে না। আর দেরি হলে তো আমারই মানে দেরি হয়ে যায় কাজের, এটাই আর কি। তো তারপরে দেখো, এদিকে ওদিকে খুঁজে তারপরে ওপর থেকে সব জিনিসগুলো সরিয়ে নিয়ে তারপরে দেখো মানে ব্যাগের মধ্যেও খুঁজে যাচ্ছে। তো এই বড়ো প্যাকেটটা কার আমি জানি না, বের করে নিল। তো তার সঙ্গে সঙ্গে আমার পার্সেলটাও বেরিয়ে আসলো। তো এটাতে কি আছে সেটা তো জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই ভিডিওতে আমি বলিনি এটাতে কি আছে। এটা আমি নিয়ে চলে আসলাম ঘরে। আর এদিকে দেখো, আমার বাবু ঠাকুমার কোলে রয়েছে আর আমার কাছে আসার জন্য ছটফট করছে। তো আমার এখনও স্নান করা বাকি, স্নান করব, তারপরে ওকে নেব। তো দেখো, তারপরে স্নান দান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে একেবারে চলে এসেছি বিকাল বলতে সন্ধ্যাবেলায়। বাবুর বাবা বাড়ি এসছে। তারপর আজকে আর দেখো, আজকে আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে জানিও। আমার না নিজেকে কেমন ছাপড়ি লাগছিল, মানে সেই বাচ্চাদের মতন মাথা ভর্তি ক্লিপ দিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে জানিও। বাবুর বাবাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, বলছে ভালো লাগছে। আর এদিকে দেখো, সবাইকে বলছিলাম হাই বলতে, ও সবাইকে হাই বলে দিল। আর ও কিন্তু জানতো না যে আমি কি অর্ডার করেছি। তো ও বাড়ি এসে প্যাকেটটা দেখে সেটা নিয়ে নাড়াচাড়া করছে যে এটা কি আমি জানতে পারবে, একটু ওয়েট করো, সবাই জানতে পারবে। তো তারপরে দেখো, আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টের। এটা হচ্ছে আমাদের হরিণঘাটার ফুড সিটি রেস্টুরেন্ট। আর আজকে আমরা কেবিনের ভেতরে বসেছি, মানে এমনি সময় বাইরেই বসে, আর বাইরের চেয়ারগুলো তখন টেবিলগুলো তখন ফাঁকা ছিল না। তো দেখো, মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো তার জন্যই আমরা ভেতরে বসেছি। আর দেখো, আমাদের অর্ডার চলে এসছে। ওয়াও, এটা দেখে তো মানে জিভে জল এসে যাচ্ছে, নিশ্চয়ই তোমাদেরও আসছে। আমি তো ভিডিও এডিট করার সময়ও মনে হচ্ছে জিভে জল এসে যাচ্ছে। আর এটা খেতে তো জাস্ট ইয়াম্মি ছিল, ইয়াম্মি। তারপরে অর্ডার করেছিলাম মোমো। এখানে মোমোটা আমি বেসিক্যালি অর্ডার করি এই স্যুপটার জন্য, কারণ এই স্যুপটা খেতে আমার দারুণ লাগে। মানে কোথাও মোমোর এত সুন্দর স্যুপ আমি এখনও পর্যন্ত খাইনি, মানে যেখানেই খেয়েছি অতটাও ভালো লাগেনি, এখানেরটা খুবই ভালো লেগেছে আমার। এই স্যুপের জন্য আমি মোমোটা অর্ডার করেছিলাম। তো আমার বর মোমোগুলো খাবে আর আমি স্যুপটা খাবো, এরকম। আর এদিকে নিয়েছিলাম একটু হচ্ছে মোগলাই। তো তারপরে দেখো, লোক সামলাতে না পেরে আমি সবার আগে একটু স্যুপ খেয়ে নিচ্ছি। তো এটা খেতে মানে জাস্ট ওয়াও, আমি কি বলবো, মানে
বলে বোঝাতে পারছি না যে এত টেস্টি লাগে আমার এই স্যুপটা খেতে। তোমরা চাইলে ফুড সিটিতে এসে একবার এটা ট্রাই করে দেখতেই পারো মোমোটা। তো তারপরে দেখো একটু চিকেন ললিপপগুলো খাচ্ছি, এটা তো মানে দেখেই লোভ লেগে যাচ্ছিলো, একটা লোভনীয় স্বাদের। আর এটা খেতেও কিন্তু জাস্ট ওয়াও ছিল, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। বাবুকে কোলে নিয়েই খাচ্ছিলাম, কারণ ও তো এখনও ঠিক করে ভালো মতন বসতে পারে না, মানে বসতে পারে হালকা পাতলা বসতে পারে, কিছুক্ষণ পর আবার কাত হয়ে চিত হয়ে পড়ে যায়, ভুট হয়ে পড়ে যায়, তার জন্য ওকে আর ওখানে বসাতে পারিনি। তো ও আমার কোলেই ছিল, আর কিছুক্ষণ পরে ও ঘুমিয়েও পড়েছিল। তো তারপরে দেখো এখানে চিকেন ললিপপগুলো খাচ্ছি, আর এটা খেতে জাস্ট ওয়াও ছিল। তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ি চলে আসলাম। তো বাড়ি আসতে আসতে দেখো আজকে কিন্তু বাবু আর ঘুমায়নি রাস্তায়, মানে যেহেতু যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল, তো আসার সময় ও উঠেই পড়েছিল, আমরা যখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসবো তখন ও উঠে পড়েছিল, তো তার জন্য আজকে আর গাড়িতে ঘুমিয়ে পড়েনি। আর দেখো এদিকে আমার হেয়ারের অবস্থা কি হয়ে গেছে, ও তো চুল টুল যেটা পায় সেটাই হাত দিয়ে টানতে শুরু করে দেয়। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি। হেয়ার স্টাইলটা দেখে না আমার সত্যি নিজের কেমন হাসি লাগছে, মানে কেমন একটা ছাপড়ি ছাপড়ি মতন লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর দেখো বাইরে খেতে যাবো আর বিরিয়ানি খাবো না, এটা তো হতেই পারে না, মানে এটা একমাত্র হয়তো বিরিয়ানি লাভার যারা আছে তারা খুব ভালো মতন রিলেট করতে পারবে। তো তার জন্য দেখো বাড়ি আসার সময় আমি হাফ প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলাম, মানে এত কিছু খাওয়ার পরে না, মানে বিরিয়ানিটা আমার বর বলছিল ও খাবে না, তো আমি বললাম ঠিক আছে আমার জন্য হাফ প্লেট নিয়েই নাও, কারণ বিরিয়ানি মানে আমার খেতে এত ভালো লাগে কি বলবো, এক প্লেট ভাত খেয়েও আমি হয়তো এক প্লেট বিরিয়ানি খেয়ে নিতে পারবো, এরকম ব্যাপার। তো সেই জন্য আমি একটু বিরিয়ানি হাফ প্লেট মতন নিয়ে এসেছি। তো দেখো বিরিয়ানি পেয়ে আমি তো খেতে শুরু করে দিয়েছি, আর ভেবো না যে আমি একাই খেয়েছি, এখান থেকে আমার বড় একটু খেয়েছিল, কিন্তু ও অল্প খেয়েছিল, মানে বেশিরভাগটা আমি খেয়েছিলাম। আর এটা খেতে এত ভালো লাগে, মানে কি বলবো, বিরিয়ানি আমাকে যদি কেউ 3 বেলা বিরিয়ানি খেতে দেয় তাহলে আমি 3 বেলাই বিরিয়ানি খাবো, মানে বিরিয়ানি খেতে আমি এতটাই ভালোবাসি। তো আমার মতন কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করো। আমি কিন্তু মাঝে মধ্যে বাড়িতেও বিরিয়ানি বানিয়ে খাই, মানে ঘরে আমার বিরিয়ানির সমস্ত মশলা টশলা সবই থাকে, আর এদিকে আমার ঘরে বাসমতি চালও মোটামুটি বেশিরভাগ টাইমেই থাকে। তো যখন বাড়িতে চিকেন আসে আমি মাঝে মধ্যে বিরিয়ানি বানিয়ে ফেলি আর বিরিয়ানি খাই। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।